ওয়েলকাম আপনাকে ভিডিও এডিটিং মাস্টার ক্লাসে। গত ভিডিওতে আমরা এই তিনটা কুল অ্যানিমেশন ক্রিয়েট করা শিখেছিলাম। আজকের ভিডিওতে আমরা তিনটা নয়, একে একে 7টা অ্যানিমেশন করা শিখবো, যেগুলা পুরোপুরি কি ফ্রেমের উপরে হবে। আজকের এই ভিডিওটা দেখলে আপনার কি ফ্রেম রিলেটেড যত রকমের কোয়েশ্চেন থাকবে সব ক্লিয়ার হয়ে যাবেন। কি ফ্রেম কোথায় কোথায় ইউজ করা যায় এবং আদার্স কোনো অ্যাপস থাকলেও সেগুলোতেও কি ফ্রেম কিভাবে ইউজ করতে হয় এগুলো বুঝে যাবেন। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা এই অ্যানিমেশনটা শিখবো, যেখানে যে কোনো ধরনের ভিডিওকে স্মুথ ভাবে কালার চেঞ্জ করা যায়। এই ধরনের ইফেক্ট ডকুমেন্টারি ভিডিওতে অনেক ইউজ করা হয়, আর এটা ক্রিয়েট করা একদমই সোজা। তো চলেন দেখা যাক। তো আমরা সিম্পল একটা ভিডিও টাইম লাইনে নিয়ে নিয়েছি। এটাকে আমরা কালারিং থেকে একদম স্মুথ ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবো। এর জন্য আমরা ভিডিওর মাঝখানে ক্লিক করে দিব। এখন আমরা নিজেদের টুলস দেখতে পারবো। এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টে চলে যাব। এখান থেকে স্যাচুরেশনে থাকা অবস্থায় একটা কি ফ্রেম লাগিয়ে দিব। তারপর আমরা কিছু ফ্রেম আগে গিয়ে স্যাচুরেশন একদম ডাউন করে দিব। তারপর আপনারা নিজেরাই দেখে নেন। Why do I, baby, why do I love the way you always leave me? হ্যাঁ, এই ইফেক্টটা বানানো এতটাই সহজ ছিল। তো সামনের গুলো এরকম ভাবে ইজি হবে। তো এই ইফেক্টটা বানানোর জন্য আমরা সর্বপ্রথম এখানে ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিয়েছি। তারপর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে যাওয়ার পর আমরা টেক্সট লিখবো। তো আমি কিছু একটা লিখে নিই। তারপর এখান থেকে আমরা ফন্ট, পরে কালার, সাইজ সবগুলো এভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপর আমরা ফেড ইন অ্যানিমেশন দিয়ে নেব। তো আমাদের অ্যানিমেশন দেওয়া শেষ। এখন এটাকে আমাদের এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট দেওয়া শেষ। তারপর আমরা ওই ভিডিওটাই টাইম লাইনে আনবো। তো এখন আমরা এখানে দেখবো যে আমরা আমাদের অ্যানিমেশনটা কোথায় থেকে শুরু হইতেছে। সেখানে আমরা এই ইউটিউব লোগোটাকে হাইলাইট করে বসিয়ে দিব। তো তারপর যেখান থেকে অ্যানিমেশন টেক্সট হাইলাইট হইতেছে ওইখান থেকে আমরা একটা ইউটিউবের মধ্যে কি ফ্রেম লাগাই দেব। তারপর যেখানে গিয়ে শেষ হইতেছে সেখানে স্লাইড করে আমরা ইউটিউব লোগোটাকে এরকম পজিশনে এনে দেব। তো তারপর আমরা কি ফ্রেমটাকে লাগিয়ে আবার কিছু ফ্রেম আগে গিয়ে ইউটিউব লোগোটাকে নিচে এনে দেব। তারপর আবার যেখান থেকে টেক্সটটা হাইলাইট হইতেছে ওইখান থেকে কি ফ্রেম লাগিয়ে স্লাইড করে ডান দিকে শেষ মাথায় এনে দেব। Yours, but when I say what's that about, you start slurring. You দ্যাটস ইট, আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করা শেষ। why you have to seem so distant when I'm holding you. Your fingertips are drifting away. স্মুথ বাউন্স অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা আপনি ক্যাপকাটের ভিতরে প্রিসেট আকারেও পেয়ে যাবেন, কিন্তু মাঝে মাঝে ক্যাপকাট আপডেট হওয়ার পরে এই ইফেক্টটা খুঁজে পাওয়া যায় না। কিন্তু তখন আপনি এই কি ফ্রেম লাগিয়ে এরকম স্মুথ বাউন্স ইফেক্ট অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো চলেন দেখা যাক। তো এর জন্য আমরা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিয়েছি। তারপর আমরা যে লোগোটির মাঝখানে অ্যানিমেশনটি ক্রিয়েট করব সেই লোগোটি ইম্পোর্ট করে নেব। We always leave me. Why do I, baby, why do I love the time? তারপর লোগোটিকে এরকম পজিশনে রেখে একটি কি ফ্রেম লাগাই দিব। তারপর একদম শেষে গিয়ে তারপর আমরা লোগোটিকে একদম ড্র্যাগ করে একটু নিচের দিকে করে দেব। ঠিক এইভাবে, ঠিক একই রকম ভাবে এই লোগোটার উপরে করে দিব। প্রথমে একটা কি ফ্রেম দিয়ে তারপর একদম লাস্টে গিয়ে হালকা একটু নিচের দিকে ড্র্যাগ করে দিব। তো তারপর গ্রাফ অপশনে গিয়ে আবার আমরা ওই গ্রাফটাই অ্যাপ্লাই করে দিব। জাস্ট রেজাল্টটা দেখেন, একদম স্মুথ একটা অ্যানিমেশন হয়েছে, যেটা আপনি নিজের হাতে ক্রিয়েট করেছেন। আপনার যদি মনে হয় ভিডিও দেখে আপনি কিছু শিখতে পারতেছেন বা আপনার এরকম ভিডিও ভালো লাগে বা আপনি সামনে আরো এডিটিং শিখবেন, তাহলে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। কি ফ্রেম শুধু আমরা ভিডিওর উপরে অ্যাপ্লাই করতে পারি না, সেটা আমরা যে কোনো কিছুর উপরে অ্যাপ্লাই করতে পারি। সেটা ইফেক্ট হোক কিংবা সাউন্ড ইফেক্ট হোক, আমরা কিন্তু সাউন্ড ইফেক্টের মধ্যেও কি ফ্রেম অ্যাপ্লাই করতে পারি। আপনারা ভিডিওর কোনো পয়েন্টে যদি সাউন্ড কমাতে চান তাহলে সেটাকে এরকম ভাবে সাউন্ড কাট করে তারপর কমিয়ে দিতে হবে, আর সেটা শুনতে কিছুটা এরকম হবে। কিন্তু আর না, এখন থেকে আপনি স্মার্ট ওয়েতে এই কাজটি করতে পারবেন। প্রথমে সাউন্ডের সেই পজিশনে চলে যাবেন যেখান থেকে সাউন্ডটি ডাউন করতে চাচ্ছেন। সেখানে গিয়ে একটি কি ফ্রেম লাগাই দিবেন। তারপর আরেকটু সামনে গিয়ে সেখান থেকে আপনার নিচের দিকে সাউন্ড আপ এবং ডাউন করার যে অপশনটা আছে সেটা পেয়ে যাবেন। তারপর সেখান থেকে আপনার ডাউন করে দিবেন। দেখেন আর একটা কি ফ্রেম অটোমেটিক লেগে গেছে। তারপর যদি আপনি প্লে করেন ঠিক এরকম রেজাল্ট পাবেন। আবার সামনে গিয়ে যদি আপনি সাউন্ডটাকে আপ করতে চান ঠিক একই রকম ভাবে একটি কি ফ্রেম দিবেন। তারপর আরেকটু সামনে গিয়ে সাউন্ডটাকে আপ করে দিবেন।
অনেক সময় আমাদেরকে মাল্টিপল লেয়ার একই সাথে মুভ করতে হয়, কিন্তু সেটা তো আমরা পিসির মধ্যে অনেক সহজেই করতে পারি, কিন্তু মোবাইলের মধ্যে করা একটু ডিফিকাল্ট। এর জন্য আমাদের দুইটা লেয়ারই সিলেক্ট করতে হবে এবং দুইটা লেয়ারের একই পজিশনে কি ফ্রেম লাগাই দিতে হবে এবং কিছুটা সামনে গিয়ে আমরা যেখানে রাখতে চাই সেখানে রেখে দিতে পারবো। আর এভাবেই মোবাইলের মাল্টিপল লেয়ার মুভ করতে হবে। আসলে এটা কোনো অ্যানিমেশন না, আপনাকে জাস্ট বলে দেওয়া যে কি ফ্রেম দিয়ে মাল্টিপল লেয়ার কিভাবে অ্যানিমেশন করতে হয়। শুধু আপনাকে এইটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন দুইটা লেয়ারের কি ফ্রেম একটু এদিক সেদিক না হয়। ট্র্যাকিং, ধরেন আপনার কোনো ভিডিওতে এরকম কোনো অবজেক্ট দিয়ে ট্র্যাক করতে চাইতেছেন, সেটা আপনারা ক্যাপকাটের মধ্যে ম্যানুয়ালি করতে পারবেন। তো আমি এই মেয়েটির মাথায় ট্র্যাক করে দেখাচ্ছি। তো আমি এই ইউটিউব লোগোটা দিয়ে তার মাথা ট্র্যাক করব। এর জন্য আমি প্রথমেই সাইজ মতো ইউটিউব লোগোটাকে তার মাথায় বসিয়ে নিব। তারপর আমরা একটি কি ফ্রেম লাগাই দিব, আর কিছু ফ্রেম আগে গিয়ে ইউটিউব লোগোটাকে পজিশন মতো বসিয়ে দিব। তারপর আরো কিছু ফ্রেম আগে গিয়ে আবারও ইউটিউব লোগোটাকে পজিশন মতো বসিয়ে দিব। ঠিক এই প্রসেসটাই পুরো ভিডিওতে অ্যাপ্লাই করব। তো আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এইটা হইতেছে ফাইনাল রেজাল্ট। স্মুথ জুম ইন জুম আউট, এই ইফেক্টটা প্রায় প্রত্যেক গেমিং চ্যানেলে অ্যাপ্লাই করা হয়, কিংবা যে কোনো ভিডিওর বোরিং পার্টে আপনি স্মুথ জুম এবং জুম আউট করতে পারেন। তো আমি এক্সাম্পল হিসাবে এই ভিডিওটা নিচ্ছি। তারপর আমরা একটি কি ফ্রেম লাগাই দেব এবং কিছু ফ্রেম আগে গিয়ে ভিডিওটাকে জুম করব। তারপর দুই কি ফ্রেমের মাঝখানে গিয়ে এই গ্রাফ অপশনে ক্লিক করে দেব। তারপর আমরা এটা সিলেক্ট করে দেব। ব্যাস, আমাদের হয়ে গেল জুম ইন। জুম আউট করার জন্য আমরা সেই পজিশনে চলে যাব এবং সেখানে গিয়ে একটি কি ফ্রেম লাগাই দেব। কিছু ফ্রেম আগে গিয়ে জুম আউট করে দেব, অর্থাৎ নর্মাল পজিশনে করে দেব ভিডিওটা। তারপর আমরা দুই কি ফ্রেমের মাঝখানে গিয়ে গ্রাফ অপশনে চলে যাব আর সেখান থেকে সেই গ্রাফটি অ্যাপ্লাই করে দেব। What about you start slurring your words? Tell me why you have to seem so distant when I'm ওকে, তো আমরা একে একে 7টা অ্যানিমেশনে ক্রিয়েট করে ফেললাম। আর আপনি যদি ভিডিওর এই পর্যায়ে এসে থাকেন তাহলে কি ফ্রেম কোথায় কোথায় ইউজ করা যায় এবং কি ফ্রেম রিলেটেড যত রকমের ডাউট ছিল সবগুলো ক্লিয়ার হয়ে গেছে আশা করি। বাট আপনি যদি আগে থেকে এইগুলো পারতেন তাহলে আমি সাজেস্ট করবো আপনি এই ভিডিওটা দেখেন, কারণ এই ভিডিওতে আমি তিনটা ইফেক্ট রিক্রিয়েট করে দেখাইছি, যেগুলো ওই ভিডিওতে অনেক সহজভাবে শেখানো হয়েছে। তো আশা করি ওই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো দেখা হইতেছে ওই ভিডিওতে।